হাজ্জাজ ইবনে ইউসুফ সে ছিল জালেম শাসক। সে কাবা শরীফের উপর মক্কায় শরীফ অভিযান প্রেরণ করে আব্দুল্লাহ ইবনে বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তাকে শাহাদাত বরণ করায়া তারপরে সে বাইতুল্লাহ শরীফকে তার বিরুদ্ধে আচরণ করার জন্য আবার বাইতুল্লাহ শরীফকে ভেঙে কুরাইশরা যেভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে, হাতিমে কাবাকে আলাদা রেখেছিল, সেইভাবেই আবার হাজ্জাজ বিন ইউসুফ সর্বশেষ সে নির্মাণ করে। এরপরে যখন মুসলমানদের মধ্য থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন, তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা অনুযায়ী হাদিস অনুযায়ী আবার তিনি বাইতুল্লাহ শরীফকে ভাঙার জন্য ইচ্ছা করলেন। কিন্তু সেই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ফতোয়া জারি করলেন, কাবা শরীফকে যদি এভাবে ভাঙ্গা গড়া করা হয় তাহলে পরবর্তী যারা রাজা বাদশাহ আসবে তাদেরকে একটা খেলার পুতুলে পরিণত হবে। যখনই নতুন কোন রাজা বাদশাহ আসবে, আসার পরে সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফের উপর হাত দিবে। এজন্য তিনি ফতোয়া জারি করলেন আর বললেন, এভাবে কাবা শরীফকে ভেঙে নতুন করে নির্মাণ করা জায়েজ নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সেই সময়কার সমস্ত উলামা একরাম গ্রহণ করেছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে কাবা শরীফের বিভিন্ন সংস্কারমূলক কাজ হয়েছে বটে, কিন্তু সর্বশেষ যেই ভিত্তি ছিল সেটা হাজ্জাজ বিন ইউসুফের ভিত্তির উপর বিদ্যমান। বর্তমান যে কাবা শরীফ সেটা হাজ্জাজ বিন ইউসুফের ভিত্তির উপরে বিদ্যমান। বিভিন্ন সময় বিভিন্ন রাজা এসেছে, বাদশাহ এসেছে, তারা সংস্কারমূলক কাজ করেছে ঠিক, কিন্তু মূল কাবাকে তারা ভাঙতে পারে নাই। তওয়াফ করেছিলেন মানব জাতির মধ্য থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর থেকে যে কাবা শরীফের তওয়াফ শুরু হয়েছে, এখন পর্যন্ত কাবা শরীফের তওয়াফ চলতেছে। কিয়ামত পর্যন্ত কাবা শরীফের তওয়াফ চলবে। কখনো কোনোদিন কাবা শরীফের তওয়াফ বন্ধ হবে না। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কারণে হজ বন্ধ হয়েছে ঠিক, কিন্তু কাবা শরীফের তওয়াফ মানুষ করতে পারে নাই। আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকের মাধ্যমে, জিন জাতির মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফের তওয়াফ করায় নিয়েছেন ঠিক। বাইতুল্লাহ শরীফের তওয়াফ কখনো কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। ইতিহাস থেকে জানা যায় কাবা শরীফের সর্বপ্রথম হজ বন্ধ হয়েছিল, সর্বপ্রথম যেই সালে হজ বন্ধ হয়েছিল ৭৩ হিজরি সনে সর্বপ্রথম হজ বন্ধ হয়েছিল। এই বছর হজ বন্ধ ছিল। হাজ্জাজ বিন ইউসুফ স্বৈরাচার শাসক, তার আমলে এই ৯ বছর হজ বন্ধ ছিল। এরপরে ৩১৭ সাল থেকে ১৭ হিজরি থেকে ৩২৭ হিজরি পর্যন্ত মোট ১০ বছর আবার হজ বন্ধ ছিল। কারামতিয়া শিয়া সম্প্রদায় যখন মক্কা শরীফের আশপাশে যখন তাদের বিস্তৃত লাভ হয়েছিল, তাদের শাসনকর্তা বিস্তৃত হয়েছিল, তখন সেই তাদের কারণে 10 বছর হজ বন্ধ হয়েছিল। তারপরে সর্বশেষ ভারত উপমহাদেশে ৫৫৭ সালে যখন করোনা মহামারীর মতো একটা মাসরি মহামারী ভারত উপমহাদেশের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছিল, সেই সময় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। ওই সময় ভারত উপমহাদেশ থেকে হজ করা বন্ধ ছিল। হজ বন্ধ ছিল ঠিক, কিন্তু যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের জিয়ারত বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে, জিন জাতির মাধ্যমে, পশু পাখির মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করাইছেন, যদিও মানুষ তওয়াফ করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ইতিহাস থেকে জানা যায় হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন পুরা পৃথিবীর মধ্যে পানিতে ডুবে গিয়েছিল, তখন বাইতুল্লাহ শরীফও পানির কারণে পানির নিচে ডুবে গিয়েছিল। তাফসীর ইবনে মাজহারের মধ্যে বর্ণিত আছে, সেই সময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে বাইতুল্লাহ বরাবর এনে সেখানে 7টা তওয়াফ করায় নিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন পুরা পৃথিবী পানিতে ভরে গিয়েছে, কাবা শরীফ পর্যন্ত ডুবে গিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কিস্তিকে সেই কাবা শরীফের বরাবর এনে 7টা চক্কর দেওয়া দিয়েছিলেন। শুধু তাই নয়, সৌদি আরবের একটা এলাকা আছে যাকে বলা হয় তায়েব। এই তায়েব এলাকাও আল্লাহ তাআলা তওয়াফ করাইছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা শরীফের প্রান্তরে রেখে গেলেন, সেই সময় সেখানে কোনো বসতি ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাকুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আপনি তাদের জন্য রিজিক হিসেবে ফল ফুলের ব্যবস্থা করে দেন, যাতে করে তারা এগুলোকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, সিরিয়ার হাওরান নামক এলাকা থেকে কিছু খণ্ড মাটি নিয়ে আমার কাবা শরীফের প্রান্তরে স্থাপন করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পেয়ে ওই হাওরান নামক স্থান থেকে বিশাল এক খণ্ড জমিন গাছগাছালি সহ ফল ফলাদি সহ কাবা শরীফের প্রান্তরে 7টা তওয়াফ করানোর পর তার পাশেই তায়েব, সেই জায়গায় তিনি স্থাপন করে দিলেন। বর্তমানে যে জায়গা তায়েব, এই তায়েবকে তায়েব বলার কারণ হলো এই মাটিকে আল্লাহ তাআলা কাবা শরীফের আশপাশে তওয়াফ করে দিয়েছেন, এই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে তায়েব। তায়েব শব্দের অর্থ হলো তওয়াফকারী। এভাবে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের জিয়ারত করাইছেন, কাবা শরীফের তওয়াফ করাইছেন। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, আল্লাহর অনেক আশেক যাদের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত আছে, তাদেরকে কোনো না কোনো ভাবে হলেও আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ শরীফের প্রান্তরে নিয়ে গেছেন, তাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। খুতবাতে জুলফিকারের মধ্যে বর্ণিত আছে, হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রচন্ড গরমের সময় আমি একবার বাহিরে বের হলাম, রাস্তায় বের হয়ে দেখলাম মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। প্রচন্ড গরমের কারণে মানুষ আর বাহিরে চলাচল করতে পারতেছে না। এমন সময় দেখি একজন যুবক পঙ্গু মানুষ নিতম্বের উপর ভর করে সে রাস্তা দিয়ে চলতেছে। আমি তাকে দেখলাম যে সে অনেক ক্লান্ত হয়ে তার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, যেন সবে মাত্র সে গোসল করেছে। আমি বুঝতে পারলাম এই লোকটার অনেক কষ্ট হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি, কোথায় থেকে এসেছেন, কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন? ওই লোকটা বলে, ভাই আমি একজন নগণ্য গোলাম, হজ করার জন্য আমি বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে আমার নিতম্বের উপর ভর করে ঘেঁষে ঘেঁষে চলতে হচ্ছে, আমি হজ করার জন্য যাচ্ছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হজের আরো অনেক সময় বাকি আছে। আমি সেই ব্যক্তিকে বললাম, চলেন, এখন যেহেতু গরম পড়তেছে, আপনি সন্ধ্যার সময় আবার সফর শুরু করবেন, এখন আমার বাড়িতে চলেন। ওই লোকটা বলে, আমি যদি অন্য জায়গায় বিলম্ব করি তাহলে হয়তো আমি হজ করতে আমার দেরি হয়ে যাবে, হজ করা থেকে বঞ্চিত হয়ে যাব। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি আপনার জন্য বাহনের ব্যবস্থা করে দেব, যেই বাহনে চড়ে আপনি বাইতুল্লাহ শরীফের হজ করতে পারবেন। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে বলে, ভাই আমি তো আপনাকে অনেক জ্ঞানী মনে করতাম, কিন্তু আপনি এটা কি বললেন?
যেই মনিব, যেই গোলাম মনিবের অপরাধ করেছে, নাফরমানি করেছে, এখন সেই গোলাম মনিবের কাছে যাবে, পায়ে হেঁটে গেলে ভালো হবে না বাহনের উপরে চলে গেলে ভালো হবে? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সময় পায়ে হেঁটে গেলেই বড় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপরে ওই লোকটা, ওই যুবকটা মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিয়ে সেখান থেকে বাইতুল্লাহর উদ্দেশ্যে নিতম্বের উপর ভর করে চলতে লাগলেন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার তৌফিকে সেই বছর আল্লাহ তাআলা আমাকে হজে যাওয়ার জন্য সুযোগ করে দিলেন। হজের যাবতীয় কার্যক্রম যখন আমি শেষ করলাম, কঙ্কর নিক্ষেপ করার জন্য আমি মিনা উপত্যকায় উপস্থিত হলাম। ওই সময় দেখলাম এক জায়গায় কিছু মানুষ জড়ো হয়ে কি জানি তারে দেখতেছে। আমি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে এখানে? এখানে তো মানুষ জড়ো হয়েছে কেন? একজন ব্যক্তি আমাকে বলে, হুজুর, এখানে একজন আল্লাহর বান্দা, সে কি জানি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, তার দোয়াটা অনেক আল্লাহ তাআলার কাছে পছন্দ হচ্ছে, এজন্য আমরা তার দোয়াটা মনোযোগের সাথে শুনতেছি। এরপর মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি উকি দিয়ে দেখলেন এই যুবক হচ্ছে সেই যুবক যার সাথে রাস্তার মধ্যে দেখা হয়েছিল। এই যুবক আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে দোয়া করতেছে, চতুর্দিকে সমস্ত মানুষেরা বেষ্টন করে আছে, এই যুবকের কোনো খবর নাই। সে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর বলতেছে, মালিক, আপনার দেওয়া তৌফিকে আমি হজ করতে পেরেছি, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করেছি, মিনা মুজদালিফায় অবস্থান করেছি। আল্লাহ গো, সফা মারওয়া সাই করার পর এখন শুধু আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো কুরবানি করা। আপনার সমস্ত বান্দা বান্দিরা তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা কুরবানি করতেছে, কিন্তু আমি এত গরিব হওয়ার কারণে আমার পরনের এই ইহরামের কাপড় ছাড়া অন্য কোনো আমার কোনো টাকা পয়সা নেই। মালিক গো, আমি চাই আমি নিজেই আপনার রাস্তায় কুরবান হয়ে যাই। এভাবে দোয়া করতে দেরি সেই ব্যক্তি কালিমা তয়্যিবা পড়তে পড়তে আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে অনেক আল্লাহর আশেক বান্দাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করাইছেন। মনের মধ্যে, দিলের মধ্যে তামান্না থাকতে হবে, মনের মধ্যে বাইতুল্লাহর ভালোবাসা থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো সময় একবার হলেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মনের মধ্যে বাইতুল্লাহর তামান্না নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিয়ে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুক। সবসময় আমরা এই দোয়াটা বেশি বেশি করে বলবো, আল্লাহুম্মা ওয়াফিক লানা লিজিয়ারাতিল হারামাইনিশ শরীফাইন। হে আল্লাহ, আমাদেরকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন, টাকা পয়সার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা কিভাবে যে ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সার চিন্তা আপনার করতে হবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।